আমরা এখন সিলেক্ট মেনু থেকে কালার রেঞ্জ অপশনটি দেখব। এখানে আমরা একটি ইমেজ ওপেন করেছি এবং এই ইমেজে 3টি কালার রয়েছে এবং এই 3টি কালারের সিলেক্ট এবং কালার রেঞ্জ অপশনে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেড সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে লাল কালারটি সিলেক্ট হয়েছে, আর আমরা যদি এখান থেকে ব্লু সিলেক্ট করি তাহলে এই কালারটি সিলেক্ট হয়েছে, আর আমরা যদি এখানে ইয়েলো সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি এই কালারটি সিলেক্ট হয়েছে। তো আমরা ওকে প্রেস করে দেখছি যে অটোমেটিক ইয়েলো সিলেক্ট হয়েছে। এমনও হতে পারে যে কোনো একটি ইমেজ ওপেন করলাম যেখানে আমরা সিলেক্ট এবং কালার রেঞ্জ, আমরা এখান থেকে রেড কালার সিলেক্ট করলাম, আমাদের ঠোঁটটি সিলেক্ট হয়েছে, কিন্তু অন্য কোনো অপশন নেই যে আমরা এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করলে আমাদের কোনো কিছুই সিলেক্ট হচ্ছে না। তো ম্যানুয়ালি আমাদের এই ফেসটাকে সিলেক্ট করতে হবে, এই কালারটি তো এখানে নেই বা খুঁজে পাচ্ছি না। তো আমরা এখানে স্কিন টোন সিলেক্ট করছি, স্কিন টোন সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি সে স্কিন টোন সিলেক্ট করে ফেললো। আমরা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম, এটিকে হেইট করি, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র স্কিন টোনটিকে সিলেক্ট করেছে। তো যথেষ্ট সুন্দর কালার রেঞ্জ অপশনটি বা সিলেক্ট কালার রেঞ্জ। আমরা এবার যাই যে কিভাবে কালার রেঞ্জকে সিলেক্ট করা যায় ম্যানুয়ালি। এখানে আমরা স্যাম্পল কালার এবং আমরা এখান থেকে হলুদ অথবা রেড কালারটিকে সিলেক্ট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফাজিনেস অপশন এবং আমরা কতটুকু ফাজিনেস করব এবং কতটুকু এরিয়া ইনভলভ হবে এই সিলেকশনের সাথে আমরা ইনভার্ট করে এখানে দেখতে পারবো। এটা করার পর আমরা ওকে প্রেস করব। এর সাথে সাথে আমরা দেখব কীভাবে রিফাইনিং এজ করা সম্ভব। আমরা যদি নর্মালি এটাকে কপি করে কন্ট্রোল এন দিয়ে নিউ একটা ডকুমেন্টে পেস্ট করি, তবে দেখতে পারবো যে আমাদের এজগুলা স্মুথ না। এখানে দেখতে পাচ্ছি অনেক আনস্মুথ এজ বা এলোমেলো। তো এক্ষেত্রে আমরা এটিকে রাখবো এবং নেক্সটে আমরা দেখব যে কিভাবে রিফাইনিং এজ করা সম্ভব। আমরা কন্ট্রোল ট্যাব প্রেস করে আবারও আমাদের পিকচারে ফেরত যাব। এবার আমরা সিলেকশন রিফাইনিং এজ আমরা একসাথে দুটি অপশন শিখে নেব। এবার আমরা রিফাইনিং এজের অপশনগুলো দেখি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মোড, আসলে এটা আমাদের প্রিভিউ মোড, ভিউ করা মোড, এটার সাথে আমাদের কোনো পিকচারের পরিবর্তন আসবে না, জাস্ট আমরা দেখব। তো আমরা সাদা অথবা কালো রঙের উপর, আমরা সাদা রঙের উপরই দেখি এবং আমরা একটু জুম করি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এজ, এই এজটিকে কীভাবে ফিক্স করা যায়। আমরা এখানে একটু রেডিয়াস বাড়িয়ে নিই, স্মুথ করে নিই এবং একটু ফেদার এবং কন্ট্রাস্ট এবং শিফট এজ -3 শিফট এজ। ওকে, এইবার আমরা রিফাইনিং এজ করলাম। রিফাইনিং এজ করার পর আমরা একই জায়গায় কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে এবং এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। অনেকটা রিয়েলিস্টিক এটা, এবং দেখুন এটা অনেকটা ফেক, কারণ এটা রিফাইনিং করা হয় নাই, যেহেতু এর এজগুলা আনস্মুথ। তো আমরা জুম করে দেখব যে দুটি ইমেজের কি পরিবর্তনটি এসেছে। শুধু এই নয়, আমাদের সিলেকশনের ক্ষেত্রে রিফাইনিং এজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেমন? যেমন আমরা খুব দ্রুত যদি কিছু সিলেকশন করি, সেক্ষেত্রে কিভাবে আমাদের রিফাইনিং এজ কাজ করতে পারে। যেমন এই পিকচারটি আমরা খুব দ্রুত সিলেকশন করব এবং আমরা এতটা ভেবে সিলেকশন করিনি, আমরা জাস্ট সিলেকশন করলাম। এবং আমরা আগেই দেখিয়েছি যে সিলেক্টের এখানে ইনভার্স রয়েছে, আমরা ইনভার্স করলাম সিলেকশনটি এবং আমরা এটিকে এখন যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে নতুন একটি জায়গায় পেস্ট করি, সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড সাদা, তাই ডিস্টেন্সটা বুঝতে পারছি না কোথায় কোথায় সমস্যা আছে। একটু জুম করলে বুঝতে পারবো যে এখানে আমাদের সমস্যা রয়েছে। যদি এটি সাদা না হয়ে অন্য কোনো কালার হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কী সমস্যাটা হবে। যেমন আমরা এখান থেকে একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে আনবো এবং এখনই বুঝতে পারছি যে আসলে কী সমস্যাগুলা হতে পারে।
আমরা দেখতে পাচ্ছি যে আমরা নর্মাল সিলেক্ট করার পর আমাদের এজগুলা ততটা স্মুথ হয় না। এখানে আমরা রিফাইনিং এজ ব্যবহার করে আমরা এটিকে স্মুথ করব এবং অল্টার কন্ট্রোল আর প্রেস করে রিফাইনিং এজ, অথবা আমরা সিলেক্ট থেকে রিফাইনিং এজ। তবে আমরা সাদা কালার দিয়ে প্রিভিউ করলে পুরা বোকা হয়ে যাব, কারণ সাদা তো অলরেডি পিছনে কালার রয়েছে। সেজন্য আমরা এখানে ব্ল্যাক কালার ইউজ করব। এবার দেখা যাক কিভাবে এখানে আমরা ম্যাচিংটা করি। আমরা এখানে একটু রেডিয়াস করব এবং স্মুথ করব এবং ফেদার করব 0.5 রেডিয়াস ভ্যালু আর একটু বাড়াই। এরপর আমরা শিফট এস একটু ব্যাকের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি যথেষ্ট অটোমেটিকলি ম্যাচ করেছে এবং এখানে আমাদের কনটেক্সটটি একটু বাড়িয়ে নিতে হবে এবং ওকে। আমরা এখন যদি এটিকে ড্র্যাগ করি, তারপর আমরা ডিফারেন্ট একটি রেজাল্ট পাবো। তো আমরা দুটি ইমেজকে একটু ছোট করে প্রিভিউ করি। এখন আমরা দেখি এই দুটির ভিতরে কি পার্থক্য রয়েছে। হয়তো এবার বুঝতে পারছেন যে আসলে রিফাইনিং এজটা কিভাবে কাজ করে। এখানে চুলের যে সমস্যাটা ছিল, রিফাইনিং এজ অটোমেটিকলি সেটা ফিক্স করেছে। আমরা আশা করি রিফাইনিং এজকে সবাই ব্যবহার করব এবং আমরা সিলেক্ট মেনুর একটি অসাধারণ, এবং আমি অনেক সময় এই রিফাইনিং এজটাকে ব্যবহার করি। তো রিফাইনিং এজ আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন এবং এটির সঠিক ব্যবহারে আমাদের ইমেজ হয়ে ওঠে অনেক সুন্দর এবং অনেক স্মুথ। ধন্যবাদ।